আর প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বলতে কোনো লজ্জা, শালাগুলো লজ্জা করে না? বুড়ো বয়সে প্রেগনেন্ট হচ্ছে মুসে। আপনারা কেউ দয়া করে মুখে মাখবেন না, তো ভিডিওটার মজা নেবেন আর ভুলে যাবেন। খুব কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন। নমস্কার, সবাই ভালো আছেন? আমিও আজকে চলে এসেছি পদরাসানো ভিডিও নিয়ে। চলছে নেতার সবকিছুই চলছে, কিন্তু আমফান চলে গেছে। আমফানের মানে স্মৃতিটা রয়ে গেছে। স্মৃতিটা যা হোক থাকুক, আর ভালোবাসার মানুষ বলে না, আমি কলকাতায় ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি, এবারে সোনাগাছিতে গিয়ে হ্যান্ডেল মেরে দিয়ে আসে। আরে ওটা তো ছাড়ো, ল্যাংটো হলে আজকালের বৌদিদের নিজের ভাতারকে নিজেই বলে আর চুমুখে সালা সাদা করে দেয়। আমরা কি বনা হাত ধুয়ে চাটি করছি, সালা দুই একবার হ্যান্ডেল মেরে মুখে বেড়ে দেয়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমার তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। আরে একে চন্দ্র দুয়ে পক্ষ, মানুষের শুধু পদ মারার নক্ষত্র, আর আমরা শুধু পদ মারতে গিয়ে দেখি সাদা মাছ কালো। আর সালা বলি, হ্যান্ডেলটা মেরেছো কোন জায়গায়? আমার কাছে না বৌদির কাছে। যদি কোনোদিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? বলো বলো। সেটা হচ্ছে ভিডিও ইন্টারনেটে যেটা হচ্ছে না, আমার শরীর খারাপ ছিল প্রচুর, ভিডিও বানাতে পারিনি ইন্টারেস্টে। আজকের ক্যামেরা নিয়ে বসেছি, ফোন এখানে ক্যামেরা ওখানে, সালা রেকর্ডিং হচ্ছে এই ফোনে, আর সালা ভয়েসটা শুনছো তোমরা ক্যামেরায়। আর আমু আজকের ভিডিও নিয়ে লেগে পড়েছি। একা পেয়ে যাও, তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে? বলো বলো। মানুষের শুধু জ্ঞান থাকে না, মানুষের একটা সভ্য আছে, যেই সভ্যর মধ্যে তুমিও ডুবে আছো, আমিও ডুবে আছি। সালা বৌদি দেখতে না দেখতেই সালা প্যান্ট খুলে বসে আছে, সালা কখন হ্যান্ডেল মারবো। বৌদি দেখে ফেলেছে যেই, সালা হ্যান্ডেল মারা শুরু করে ফেলেছো, আর আমরা কি বানা বাল ছিঁড়তে বসে আছি। না, রাজ আর আমার কিন্তু বার্থডে একদিনে, জন্মসাল জন্ম তারিখ সব একদিনে, কিন্তু আমাদের মধ্যে যতই খুন। ও 2 টাকার চিনি আর 2 টাকার বাতাসা নিয়ে আয়। সালা আজকের হরি ঠাকুরের পুজো দিয়ে আজকে মেশিনটা চালু করি। আচ্ছা, মেশিন চালু তো সেই আমাদের সেই বিশ্বকর্মা আবিষ্কার করে দিয়ে গেছি, একটু ঠোকাঠুকি করে দিয়ে গেছে, ব্যাস তোমরা পুজো দাও, বা গাড়ি মেশিন সব স্টার্ট দিয়ে দাও। একদিন তোমার তলার নিচের মেশিনটাকে একটু পুজো টুজো করো, ধূপ ধুনো টুনো দিয়ে। আমি হলো করতাম, কেননা আমার কাছে সময় নেই না, ওই জন্য ভিডিও আপলোড করলে কত টাকা আসছে, কত টাকা ইনকাম হলো, সারা ভিউ পাচ্ছি না। আর ভিউ কি করে হলো রে? সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, তোমার তো মনে হচ্ছে আমফানের থেকে বেশি স্পিড। ওখানে বিয়ে করছো সে ঠিক আছে, 15 মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল। এটা কি মানে একটা সোশ্যাল মিডিয়া ছিল তখন? না সালা হাগা করে চেম্বার ছিল, যা প্যান্ট খুলে বসে পড়, হেগে টেগে মুতে টুতে মানে এলাই কারখানা করে দিয়ে তুই তারপরে আয়। মানে 15 মিনিটের জন্য প্রেম ভালোবাসা সবকিছু হয়েছে। আবার এপাশে ডেলি ব্লগার কাকে বলে জানো? সালা পিছন দেখতে গেলেই চলে, একটু ব্লগ করো তো ভিডিওটা, এই একটু ব্লগ করে সালা পদ মারো। আর বলছি দিদি, তোমার ভাতারটাকে বলো তো সালা লাগাতে দাও। তুমি লাগাতে না দিলে কি করে করবে? ওই তো হ্যান্ডেল মেরে মেরে ছেলেটার বানা পুরো শরীরটাই শেষ করে দিচ্ছ। যখন দেখছে চেটে খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কি আমাদের বানা চোখ বন্ধ না? বানা আমাদের চোখ বানা পচে গেছে। সালাগুলোর পদ মারবো এখানে, সালা মাল ফেলবো সেখানে। সালা বাতসা খাওয়া মাল, সালা বাতসা চাটলে বুঝতে পারো না কি করছো। ও পথ চুলকি দিয়েছো মাসির ঘর থেকে, আর সালা সোনাগাছিতে গিয়ে মেরে আসো। বাহ বাহ, খুব সুন্দর। এই ভালো করে লাগা, সিঁদুরটা ভালো করে লাগা লাগা লাগা। আমার ভাতারটা যদি জানতে পারে, আমার বাবা বিচিটা কেটে নেবে। মানে এরা কারা না? মনে হচ্ছে সারা সন্দেশখালির থেকে ওরা সাজেন শেখ উঠে গেছে, আর এরা মনে বিয়ে করা শুরু করে দিয়েছে। মানে রাস্তার মাঝখানে হোলির দিন সালা কোথায় আনন্দ করবে না, সালা সিঁদুর তুলে বসে আছিস। সালা কোনো পদ মারার থেকে না সালা তালাটি বড়া খোসাটা ভালো অনেক খেতে। স্বামী কোলে কে রয়েছে এখন? এটা আমার ভাই। তোমার ভাই? তুমি তো বলছো তোমার ভাই নেই নাকি? আমার ভাই ছিল না তো, দেখেই তো বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা। এ মারা বিরিয়ানি বালি বানা বিরিয়ানি করতে করতে সালা ফুড ব্লগারের সাথে মিশিয়ে টিচার সব সালা বিরিয়ানি বিক্রি করতে করতে আমার ভাই চলেছে, যে বাল চড়েছে, একটু ফ্ল্যাশ ব্যাকটা একটু কম হয়ে যাচ্ছে না? সালা তোমার বয়স কত দিদি? 20
40 সব পার হয়ে যাচ্ছি, তোমার বড় দিদিও আছে একটা, আর তুমি সারা তোমার মা কোন কি অল্প বয়সে কচি ডিম দিচ্ছে না? সন্দেশ খালি সাজেন শেখকে খবর দিতে হবে, এখানে দুটো বিরিয়ানিওয়ালা আছে আর তার একটা পোঁদ হয়েছে, ধরে নিয়ে যাও তো একটু। আমাদের কাছ থেকে কিছু লেখাপড়া বলেই দিচ্ছে, আসলে আমার মায়ের আজকে স্বাদ। শালাগুলো লজ্জা করে না? বুড়ো বয়সে প্রেগনেন্ট হচ্ছে, মুছে সিদ্ধুবালায় প্রেগনেন্ট হে, উধার যাকে পদ মারাও আর শালা ইধার আও। হ্যাঁ শালা এবার হ্যান্ডেল মারা বন্ধ কর, বুঝতে পারলি? সামনে শালা কার্তিক মাস আসছে, কুকুরদের একটু মানে সুযোগ দে, এই কার্তিক মাস আসা মানে কুকুরদের একটু সুযোগ দে। আর যারা গার্লফ্রেন্ড পড়েছিস শালা পুটকি টুটকি ফাটিয়েছিস মেয়েদের, অত আমার কত শখ টক নেই, সারা গুঁতো দিয়ে ওরা সুতো মেরে দিয়েছিস তোরা, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ছিল, এবার সামনে কার্তিক মাস আছে, একটু সুযোগ দে, আমরা একটু ওনার খেলা করি আর সেই খেলার মাধ্যমে তোকে একটু যোগদান দিই। অহংকার তো হবে, ঘরের কারো কথা না শোনা ছেলেটাও আমার কথা শুনে চলে। মারা বিয়ের মাসটাই কেন দেয় কেন বলতো? সারা ক্যালেন্ডার থেকে আমি একটাই কাজ করব, যে বিয়ে হয় না মাসগুলো, সালা ভাদ্র আশ্বিন কার্তিক কুকুর আর পদ মারা, আর সালা কুকুর পদ মারে কোন কালে রে? কার্তিক মাসে। সালা এইসব কালগুলোকে তুলে নিতে হবে। সালা বিয়ের কাল দেখতে দেখতে বাচ্চা থেকে বুড়ো আর সালা সব পদ মারতেই ব্যস্ত, আর আমরা সিঙ্গেলই মরছি। শালাগুলো বিয়েগুলো কে করে রে? আর শালা এরা হলে মানে আমাদের সন্দেশকালী লোকজন হলে না, এপার বাংলা মাঝখানে সন্দেশকালী, আর শালা ও পাশে কমান্ডো নিয়ে দাঁড়িয়ে আছে শাহজাহান শেখ বন্দুক হাতে নিয়ে। শালাগুলো জেলে চলে গেছে বলে বেশি লাফালাফি করছিস, শালাগুলো অল্প বয়সে বিয়ে করে পদ হয়েছে লাল, কি বলার আমার কোনো মুখ নেই। আর হয়েছে কি বলবো, শালা শ্রীলঙ্কা থেকে একটা বড় লঙ্কা নিয়ে এসেছিলাম, সেই লঙ্কাটা কে খেয়েছে আমি আজও অব্দি জানতে পারলাম না। শালা লঙ্কা পুরোটাকে ধরতে পারলে আমি পদ মেরে শালা তালাটি করবো।